আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন বা এটা প্রতিবাদ করবেন, সবাই আওয়াজ তোলেন। এই যে আমাদের বাংলাদেশে সব আইনি সংশোধন হবে বা হচ্ছে বা চেষ্টা করতেছে, আমি কোথাও দেখি না যে বাংলাদেশের এই আইনটা খুব জরুরি, এই আইনটা সংশোধন করা, যেটা হচ্ছে সত্যায়িত সত্যায়িত যে আইনটা, যে নিয়মটা বাংলাদেশে, এইটা পকেট কাটার একটা ওয়ার্ড। সত্যায়িত যে কোনো ব্যাপারে আপনার অ্যাপ্রুভাল হওয়ার পরে সত্যায়িতর জন্য পাঠাও, অমুক মন্ত্রণালয় সত্যায়িতর জন্য পাঠাও। কি জন্য সত্যায়িত করতে হবে? পেপার হয়েছে, এটা যখন অ্যাপ্রুভাল হবে পেপার, তখন আপনি চেক করে ওইটা অ্যাপ্রুভ করেন। যে লোকটা সত্যায়িতর কাজ করে ওরে আপনি ওই অ্যাপ্রুভালের সময় চেক করতে বলেন যে পেপার ঠিক থাকলে ওইটা ইস্যু করো, যেটা ঠিক না থাকবে ওইটা ইস্যু করো না। ইস্যু হওয়ার পরে আবার সত্যায়িত অমুক ডিপার্টমেন্টে যাও। সত্যায়িত করতে গেলেই তো পকেট থেকে মাল দিতে হয়। এটা বন্ধ করেন প্লিজ। যারা সরকারে এখন দায়িত্ব আছেন বা পরবর্তীতে আসবেন, আশা করি, আমি সাধারণ নাগরিক হিসেবে আমি এটার হেনস্থা শিকার হচ্ছি, বা অনেকে এরকম রিপোর্ট আছে। আপনি কয়টা নেবেন? এত কমপ্লেন এই সত্যায়িত নিয়ে। যারা সত্যায়িত করে না তারা এলো পকেট কাটার মেশিন। এই সত্যায়িত কারে দিয়ে করতে হবে, কোন মন্ত্রণালয় থেকে করতে হবে, অনেকে জানি না। আমরা সাধারণ জায়গায় এমন একটা ওয়ার্ড বইলে দেয় যে সত্যায়িত করে আসেন ওই মন্ত্রণালয়, যে ওই মন্ত্রণালয় লোক কোথায় পাবো? আমি কোথায় থেকে আমি এটা সত্যায়িত করব? ওই মন্ত্রণালয়ের লোক না পাইয়া তখন আমরা খুঁজি দালাল কেরা, এলাকার দালাল বা বাহিরের দালাল বা কেরা এটার কাজ করে দেয়। আমরা তো ভুক্তভোগী, কী করবো? পয়সা তো দিতেই হয়, নাহলে লোক পাচ্ছি না, কোথায় থেকে করবো? ওই আবার যে মন্ত্রণালয় বইলে দিছে ওইটার মধ্যে ডাইরেক্ট যায় না, সিরিয়াল পাওয়া যায় না। ওই অফিসারের কাছে তো দূরের কথা, ওখানে যে আপনার ওই কাস্টমার সার্ভিস বা অফিস সহায়তা করে, তথ্য কেন্দ্র বলেন যাই বলেন, এও সহযোগিতা করে না, সিরিয়াল নাই। এই আরও এর কাছে সত্যায়িত করতে গেলে বারা এই আপনার একটা লিস্ট ধরাই দেয়, এরকম লম্বা একটা লিস্ট ধরাই দেবে, এই পেপার নিয়ে আসেন, এই পেপার নিয়ে আসেন, এই পেপার নিয়ে আসেন। তখন ওইটা পেপার করা যায় না, অ্যারেঞ্জ করা যায় না। তখন ওইটা সত্যায়িত করার জন্য ওই দালালে যে অ্যামাউন্টটা বলে ওই অ্যামাউন্টটা দিয়ে করতে হয়। দালাল কিছু টাকা, যে সত্যায়িত নামের মেশিন, তাকে কিছু টাকা দেয়, বাকি টাকা দালালরা পকেটে পড়ে। এইভাবেই বাংলাদেশের আইন চলে। এই কারণে বলতেছি যেগুলা আমরা অবশ্যই আগে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সব কিছু গ্রো হচ্ছে, বিবেক বুদ্ধি গ্রো হচ্ছে, তো এটা গ্রো হওয়া উচিত যে সত্যায়িত নামের এই সাবজেক্টটা যেন কোনো পেপারসে না থাকে। যে কোনো ক্ষেত্রে ওইটা করার সময় যে লোকটা সত্যায়িতর কাজ করে, ওই লোকটা যখন পেপার ইস্যু হবে তখন যদি চেক করে অ্যাপ্রুভাল দেয় পেপারটা, তাহলে আর সত্যায়িত করতে হবে না। সত্যায়িত এই ওয়ার্ডটা আমাদের আইন থেকে রিমুভ করা হোক প্লিজ। ভিডিওটি শেয়ার করে দেন, যেন যারা এইটার ভুক্তভোগী তারাও কমেন্টস করুন, আওয়াজ তুলেন। ভিডিও যে যার জায়গা থেকে, মানে যে যার জায়গা থেকে পারেন এটার প্রতিবাদ করা উচিত। এটা আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো মানুষ নেই যারা হাই লেভেল ছাড়া, একমাত্র হাই লেভেলে যারা আছে তারা ছাড়া আমরা সাধারণ জনগণ বা সাধারণ নাগরিক এটা, মানে তারা এটা ফেস করি। সাধারণ নাগরিক বা বলেন আর সাধারণ জনগণ বলেন, এই সত্যায়িতর কি সমস্যা? যেখানে সত্যায়িত করতে গেলে, ডাইরেক্ট করতে গেলে এইরকম একটা লিস্ট ধরাই দিবে, এত বড় একটা লিস্ট ধরাই দিবে। ওই পেপার আপনি জীবনেও পূরণ করতে পারবেন না। তো কীভাবে করবেন? এটা কার কাছে, কোথায় অভিযোগ করবেন? অভিযোগ করার জায়গা নাই। জায়গা থাকলে ওই অভিযোগ পর্যন্ত আমরা যাইতে পারি না বা করি না, বইয়ে যে আমার তথ্য যাবে তার কাছে, তো উনি আবার অন্য কোনো লিগাল অ্যাকশন নিতে পারে, বা আবার আপনার এমনি অনেকে তো গ্রুপ থাকে, এগুলা গুন্ডা বান্ডা গ্রুপ আছে না, এই গ্রুপ দিয়ে হেনস্থা করবে। তো আমাদের সুযোগ থাকে না যে কমপ্লেন দেওয়া জায়গা মতো দিতে, বা আমাদের সাহসে কুলায় উঠে না, ব্যাকগ্রাউন্ড থেকে এইরকম সাপোর্ট পাই না, বা ফ্যামিলির কেউ শুনলে পারা বলে না এটা নিয়ে আর আগে যাওয়ার দরকার নাই, বন্ধ করো। যত টাকা দালালে চাই দালাল দিয়ে করাও।
সব সেক্টরে সত্যায়িত আছি, যে কোনো পেপারসের মধ্যেই সত্যায়িত করতে হবে। সত্যায়িত, এই সত্যায়িত ওয়ার্ড থেকে বোরিং আমরা, সত্যি। সত্যায়িত রিমুভ করা হোক। যে কোনো মন্ত্রণালয়ের কাগজ, যারা ছোটো ছোটো বিজনেস করতে চায় তাদের বিজনেসের জন্য সুযোগ করে দেওয়া হোক। পেপারসের জন্য জানি ওখানে সত্যায়িত করো, ওখানে তথ্যায়িত করো, ওখানে এটা করো না, যেটা সঠিকভাবে পেপারসের যে কোনো বিজনেস করার ক্ষেত্রে সহজ করা হোক। যে দলের মানুষই থাক, তাহলে বাংলাদেশ আগে যাবে। আপনার যখন আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, যে দলেই ক্ষমতায় থাকুক, তারাই শুধু আপনার বিজনেস করে। আর আমরা সাধারণ জনগণ, যে গরিব মানুষ, যে আমরা ছোটোর থেকে একটা বিজনেস প্ল্যান করি যে করবো, আমাদের আর সুযোগ হয় না। এটা সুযোগ করতে হবে ওই সত্যায়িত নামের যে পকেট কাটার মেশিন বইটা থাকে উপরে, তার দিয়ে সত্যায়িত আমাদের পেপারস হয় না। আমরা সাহসও করতে পারি না যে আমরা এই বিজনেসটা শুরু করব, সাহসও করতে পারি না। তো এগুলা রিমুভ করা হোক। বাংলাদেশে যারা ছোট ছোট ইনভেস্টার আছে তাদের পেপারসগুলো ইজি, কোথার থেকে বানায়, ডাইরেক্ট যেন সরাসরি পেপারস বানাইতে পারে, যে কোনো পারমিশনই যেন দ্রুত পায়, দ্রুত অ্যাপ্রুভাল করা হোক। মানে পেপারস অ্যাপ্লাই করলে যেন দ্রুত পাওয়া যায় অ্যাপ্রুভাল, এইরকম ব্যবস্থা করা হোক। যেটা আপনার মানে এলিজিবল না বা কারেক্ট ওই অ্যাপ্লাই করে নাই, ওইটা রিজেক্ট করা হোক। রিজেক্ট করার পরে যে রিজেক্ট করলো, এটা যেন আবার চেক করে যে এই যে লোকটা রিজেক্ট করছে তার যেন ওখানে থাকে যে এই লোকে এই অ্যাপ্লিকেশন রিজেক্ট করছে। ওই রিজেক্টটা চেক করার জন্য যেন লোক থাকে, একটা খুব সৎ লোক, যে এই পেপারসটা আসলে কি রিজেক্ট করা ঠিক হয়েছে কিনা। এইরকম যেন না হয় যে অ্যাপ্লাই করছে, আবার সত্যায়িত নামের যে মেশিন চালু ছিল বাসে, তাকে আবার অ্যাপ্লিকেশন নাম্বার পাঠাইতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার পাঠাইলে পরে আবার ওই সত্যায়িত যেভাবে চলছে টাকা দিয়ে, এইরকম আবার টাকা দিয়ে যেন না অ্যাপ্রুভ করা লাগে। এইরকম যেন না চলে। বাংলাদেশের ছোট ছোট যারা বিজনেস করতে চায় তাদের সহযোগিতা করা হোক। সহযোগিতা শুধু ক্ষমতাশালীরাই করে। স্বাধীনতার পরে আমরা স্বাধীনতা পাইছি জনগণ, আলহামদুলিল্লাহ। যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ, যারা এখনো দেশের জন্য লড়াই করতেছে তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সাধারণ জনগণ এত বুঝি না, আমরা চাইও না যে হোক, মানে পাওয়ারে যাই এরকম কিছু করি, বা আমাদের সুযোগও নাই। যাদের সুযোগ আছে তারাই করতে পারবে, কিন্তু আমরা চাই ছোট ছোট বিজনেস করে যেন আমাদের জীবিকা উপার্জন করতে পারি, বা ফ্যামিলি নিয়ে যেন একটু ভালোভাবে বাঁচতে চাই। এই সুযোগ যেন করে দেওয়া হয় আমাদের। এই হেনস্থা, সত্যায়িত নামের হেনস্থা রিমুভ করেন। বাংলাদেশে প্রচুর হইতো, বাংলাদেশি মানুষ কার অধীনে কাজ করতে চায় না। 100% গ্যারান্টি আমি বইলা দিলাম আপনি বাংলাদেশি মানুষ কারো অধীনে কাজ করতে চায় না, এটা মনে রেখে। এই কারণে বলতেছি, বাংলাদেশি জাতি, বাঙালি জাতি বা বাংলাদেশি বলেন, এরা আমি 100% বলতে পারি বাংলাদেশি মানুষের পরের অধীনে কাজ করা ইচ্ছে না। সবাই চাই ক্ষুদ্র ক্ষুদ্র বিজনেস শুরু করুক, কিন্তু এই পেপারসের জটিলতার কারণে আমরা এটা শুরু করতে পারি না, বা শুরু করলে বেশি ফেল হই আমরা এই পেপারসের কারণে। একটা না একটা সমস্যা আসে। ওই আপনার যদি পেপারস ঠিক করে দেওয়া হয়, তাহলে ওই আপনার ইলিগাল মানে রাস্তাতে যাবে না, সবাই লিগাল রাস্তাতে যাবে, সঠিকভাবে বিজনেস করবে। পেপারসের কাজগুলো সহজ করে দেওয়া হোক। যারা ক্ষুদ্র ইনভেস্টার বা করতে চাচ্ছে, যারা ছোট ছোট ইনভেস্ট, তাদের সহযোগিতা করা হোক। সহযোগিতার জন্য তো আমরা এইরকম সহযোগিতা চাই না যে ওই ব্যাংকে থেকে এটা নিব, আমাদের তো দিবেও না, আর আমরা ওই পর্যন্ত পৌঁছতেও পারবো না, এটা আশা করি না, এক্সপেক্ট করি না। কিন্তু পেপারসের জটিলতার মধ্যে যে রাখা হয়, এটা খুব ডিফিকাল্ট। পেপারসের জটিলতা, ওইটার মধ্যে মানে ঘুরতে ঘুরতে এক সময় মন চাই দালাল দিয়ে করাই, যারা না করতে, যারা একটু স্ট্রং মানুষ, মাইন্ড একটু হার্ড টাইপের, তারা বলে যে করবই না এটা, বাদ।
এই পেপারসের জন্যই থামাইয়ে দেওয়া হয় অনেক ক্ষুদ্র ব্যবসায়ীকে। দেখবেন বাংলাদেশে আপনার অটো ড্রাইভারও কমবে যদি পেপারস বিজনেসের জন্য পেপারস সহজ করা হয়, তাহলে অনেক অটো ড্রাইভার কমবে, অনেক জায়গায় থেকে কমে যাবে। পরের অধীনে যারা কাজ করে, মানে কোম্পানির কাজের জন্য ঘুরতে হয় বা কোম্পানির কাজ করে, তারা নিজেরাই ছোট ছোট বিজনেস খুলবেন। যে যে কাজ জানে বাংলাদেশের মানুষ, যদি সহযোগিতা করা হয়। তো এটা অবশ্যই সহযোগিতা করার জন্য আইন নেই জটিলতা, এটা যেন ওই আপনার সত্যায়িত নামের এই পকেট কাটার মেশিনটা যেন বন্ধ করা হয়। কৃতজ্ঞতা যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখছেন, ভিডিওটি শেয়ার করে দিন। শেয়ার করে দিলে এবার আমার অন্য কোনো না, আমার ইচ্ছা শুধু আমার কথাগুলো যেখানে শুনলে একটু কাজে হবে, যে এই কথাটা উপরে পৌঁছাইতে পারবে তার কাছে বলা, তার কাছে যেন আমার মানে উদ্দেশ্য এটা যে তার কাছে যেন ভিডিওটি যায়, এই সমস্যার সমাধান করা হোক, সত্যায়িত নামের সমস্যা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং গাইস।